السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله فشان الدجى بجماله حسنت جميع صالحه صلوا عليه. محبت
জবান ছেড়ে দিয়া মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবলি, দিন কাটে রাত কাটে না একা এখানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যে সোনার মদিনা। মদিনারি ধুলাবালি আমার হৃদয়ের সান্ত্বনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার চাপি আসুন, সামনে খালি জায়গাটা পুরা করে দেন। যারা চলে যাওয়ার তারা আস্তে আস্তে চলে যান। কিছু তো যাদের ওয়াজ শেষ হয়ে গেছে তারা তো চলে গেছে। আপনারা যারা আসুন সামনে দিকে চাপি আসুন এবং মহব্বতে আল্লাহর নামে জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরাক সমাজ উন্নয়ন পরিষদ ও কালাসরা আঞ্চলিক ঈদগাহ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ওয়ালি কামিল শাহ সুফি আল্লামা আলহাজ আল্লামা মাহমুদুর রহমান নাইসানপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুযোগ্য উত্তরসূরি বিশিষ্ট আলিমুদ্দিন আমার প্রাণ প্রিয় ভাই শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুসলিউদ্দিন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। তার সঙ্গে আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, এছাড়াও মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, ডানে বামে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবা, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এসব প্রতিবেশীতে বসবাসরত আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্ম অবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই অশান্ত পৃথিবীর পরিবেশ থেকে আমাদেরকে
কিছু সময়ের জন্য এই শান্তির পরিবেশে, রহমতের বরকতের পরিবেশে, দুনিয়ার সকল প্রকারের পাপাচারে ভরপুর পৃথিবী সকল প্রকারের পাপাচার থেকে আমাদেরকে মুক্ত করে শান্তির এই পরিবেশে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার এই মুবারক মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার সেই আজিম কিতাব কোরআনুল কারীম থেকে একটু আলোচনা করা এবং শোনা সৌভাগ্য নসিব করেছেন। এই কমিটির কর্মকর্তা ভাইয়া, বিশেষ করে যুবকেরা অনেক কষ্ট করেছে, লক্ষ টাকা খরচ করে বিরাট প্যান্ডেলের আয়োজন করেছে, লাইটের ব্যবস্থা দিয়েছে, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছে। তাদেরকে যে আল্লাহ পাক এই তৌফিক দিয়েছেন, আমরা সকলে মিলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাইলাকান্দি জেলায় তো বিভিন্ন মাহফিলে তো আলোচনা করি, এত কম সংখ্যক শ্রোতা তো হাইলাকান্দি জেলার কোনো মাহফিলে হয় না। আপনাদের মাহফিলে শ্রোতারা এত কম। তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহর কালাম থেকে আলোচনা করতে গিয়ে এক নম্বরে প্রয়োজন হয় সামনে শ্রোতা থাকতে হয়, তখন কথা বলতে ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। কিছু সংখ্যক ভাইয়েরা আমি দেখলাম এই মাত্র তারা চলে গেল, বুঝতে পারলাম না বিষয়টা কি, এরা অসুস্থ না বিশেষ কোনো প্রয়োজন, না মাহফিল শেষ হলো। বিশেষ প্রয়োজনে যারা গিয়েছেন আলাদা কথা, বাকি যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন প্যান্ডেল বাইরে হাঁটাফেরা দেখেছেন, আমি অনুরোধ রাখবো আল্লাহর ওয়াস্তে আল্লাহর কালাম কোরআনুল কারীমের এই আলোচনার মুবারক মাহফিলে, তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ আসা বসা আলোচনা শোনা আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল হচ্ছে এবং প্রতিদিন বিকাল 2টার থেকে আলোচনা শুরু হয়, রাত্রে 10টা পর্যন্ত আলোচনা চলে। এটা একটা মাহফিলে আলহামদুলিল্লাহ আমার এই দেশে বর্তমানে ফিতনাপূর্ণ সময়ে মানুষ যখন আল্লাহর দ্বীন থেকে সরতেছে, ইসলাম থেকে সরে যাচ্ছে, আল্লাহর নাফরমানির দিকে যাচ্ছে, সেই সময়ও বিভিন্ন মাহফিলে গেলে পরে দেখি নিম্নপক্ষে 3-4 হাজার 5 হাজার 10 হাজার শ্রোতারা উপস্থিত থাকে। বলেন আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে আমরা যেন আল্লাহর কালাম থেকে আলোচনা করতে পারি এবং আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো এইভাবে মাহফিলের, কারণ ওয়াজের মাহফিলের আজকে অভাব নাই। অক্টোবর মাস থেকে মাহফিল শুরু হয়েছে, আর নভেম্বরে তো এক কথায় প্রতিদিন মাহফিল চলছে। গোটা বরাক উপত্যকায় প্রতিবেশী দেশ বাংলাদেশ বলুন, ব্রহ্মপুত্র বেলিন, ওদের মাহফিলের আজকে অভাব নাই, মাহফিল চলতেছে। কিন্তু যে হারে ওয়াজের মাহফিল হয়, সেই হারে সেই অনুপাতে আমাদের সমাজের মানুষের নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হচ্ছে না। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? মাথা নাড়বেন না, এখানে তো সব পুরুষ, তো এটা আবার কোনটা? মুখ বলে সুপুরুষের মতো মুমিনের মতো জবান দিবেন, রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। যে হারে মাহফিল হয় সেই অনুপাতে মানুষের আমলের পরিবর্তন আসে না, নৈতিক চরিত্র সংশোধিত হয় না। তার প্রথম কারণ হলো কিছু মাহফিল যখন আয়োজন যারা করে তাদের প্রথমই টার্গেট থাকে কালেকশন। কোনটা? নিয়ত কোনটা থাকে? প্রথমে নিয়তে রেজাল্ট ঢুকে যায়। ওয়াজ জামার হোক, তাদের টার্গেট থাকে কালেকশন। এরপর কিছু মাহফিল হয় যে মাহফিলগুলিতে আল্লাহর কালাম থেকে কোনো আলোচনাই হয় না, হাদিস থেকে কোনো আলোচনা হয় না। বক্তা চায় শ্রোতাদের মন জয় করার জন্য গজল, কোনোটা তো গানও গায়, আছে না নাই? কথা বলেন আপনারা? আছে। ঘন্টার পর ঘন্টা আলোচনা করলো, লাস্টে রেজাল্ট আসলো কি? আলোচনার থেকে শ্রোতারা কি শিখলো, কি পাইল?
দেখা যায় জিরো, কিছুই নাই। কিছু শিক্ষক শ্রোতারা আছে, আয়োজক কমিটির কর্মকর্তারা আছে, যারা অতিথি সিলেকশন দিতে গিয়ে দেয় যে কোন লোকটা আনলে পরে জনগণ টেস্ট পাইব, বেশি শ্রোতারা আসবে, কালেকশন বেশি হবে। আজ থেকে কয়েকদিন আগে কথায় কথায় এসেছে, ভূমিকায় বেশি কথা বলবো না, আমাকে একটা মাহফিলে দাওয়াত করা হলো। আমি জিজ্ঞাসা করলাম অতিথি কারা কারা। একটা নাম যখন বললো আমি বললাম এটা কেন, এ তো কোনো আলিম নাই, নাচ গান তাল, কোন সময় মাইক থেকে দৌড় দেয়, নাউজুবিল্লাহ বলে, জনগণ দৌড়িয়ে বয়। এটা কেন? হুজুর এটা আইলে মানুষ বেশি হয়, কালেকশন বেশি হয়। নাউজুবিল্লাহ বললেন না? এইভাবে মাহফিল গুলি চলতেছে, যে চলার কারণে এইভাবে মাহফিল দিয়ে মানুষের নৈতিক চরিত্র সংশোধিত হচ্ছে না। বর্তমান এই যে সময়টা, পৃথিবীর মানুষ যেভাবে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, বিশেষ করে অন্যান্য ধর্ম অবলম্বী যারা, তাদের কথা বাদ দেন, আমাদের ধর্ম, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী, কোরআনের অনুসারী যারা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রাসূলের নাম শুনলে কিছু পড়তে হয় না নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হতে পেরেছি, আমরা যেইভাবে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছি, এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হলো সরাসরি আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা করা, তাফসীরুল কোরআনের মাহফিল দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? আমি অনেক সময় এই পরামর্শ দিই, যারা মাহফিল করে দাওয়াত দেওয়ার সময় আমি অনুরোধ রাখি যে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন। তাহলে দেখবেন সব বক্তা দাওয়াতি রাখতে রাজি হয় না। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে কোরআন হাদিস থেকে, মানুষ শিখবে, জানবে, পরিবর্তন আসবে সমাজের মধ্যে। আলহামদুলিল্লাহ আজকে বেশিরভাগ মাহফিল হয় তাফসীরুল কোরআনের মাহফিল, তারপর বিষয়ভিত্তিক আলোচনার মাহফিল, যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে পরিবর্তন আসতেছে। কথা ঠিক কি না? আওয়াজ করে বলেন, কথা ঠিক কি না? আজকের এখানে ঈদগাহ কমিটির কর্মকর্তারা, যুবক ভাইয়েরা মাহফিল দিয়েছেন, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল আজকে দ্বিতীয় বর্ষ অতিক্রম করলো। আমরা দোয়া রাখি, আশা রাখি, আমরা কেউ থাকতে পারি, নাও থাকতে পারি, পৃথিবীতে প্রতি বছর যেন এইভাবে মাহফিল এখানে হয়। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা করব, যে কোরআন এমন এক কিতাব, যে কোরআনকে যে একবার বিষয়ে আপনি প্রশ্ন করবেন, আল্লাহর কালাম আপনাকে জবাব দিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। অদ্বিতীয় একটা কিতাব। দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থের মতো গতানুগতিক ভাবে আপনি কোরআনকে যদি অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে ভাবেন, এটা মারাত্মক ভুল করবেন। কারণ হলো পৃথিবীতে অগণিত ধর্মগ্রন্থগুলি আছে। কোরআন বলুন, রামায়ণ বলুন, মহাভারত বলুন, বেদ বলুন, পুরাণ বলুন, গীতা বলুন, জিন্দাবস্তা বলুন, পিপিটক বলুন, গ্রন্থ সাহিব বলুন, নাম বললে শেষ হবে না। অগণিত ধর্মগ্রন্থগুলি পৃথিবীতে আছে, কিন্তু ধর্মগ্রন্থ সব সমান নয়। ওই নিম্ন যত ধর্মগ্রন্থ, কোরআনকে বাদ দিয়া সমস্ত ধর্মগ্রন্থগুলি তৈরি করেছে দুনিয়ার মানুষ। একটা মাত্র ধর্মগ্রন্থ বর্তমান এই পৃথিবীতে আছে, যে ধর্মগ্রন্থ দুনিয়ার কোন মানুষ তৈরি করে নাই। স্বয়ং এই পৃথিবীর স্রষ্টা যিনি, রব্বুল আলামিন যিনি, তিনি তার কালাম এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, যার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ নাই? কত ওয়াজ শুনলা, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এখন আমরা শিখতে পারি না। আল্লাহ শিখার তৌফিক দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন কার কালাম? আওয়াজ করে বলেন কার? এই কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে আসার আগে তুমি কোন জায়গায় ছিলে, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। বলো আল্লাহু আকবার। সুরক্ষিত সেই জায়গা লাউহে মাহফুজ, কোরআনের পরিভাষায় যাকে বলা হয়,
সেই জায়গায় ছিল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোথায় ছিল? লৌহে মাহফুজে। কোথায়? এরপর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কে তোমাকে এই জমিনের মধ্যে লৌহে মাহফুজ থেকে প্রেরণ করেছেন, আল্লাহর কালামকে সুন্দর ভাষায় সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। নাযিল করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি রব, প্রতিপালক, তিনি আমাকে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। কার কাছে নাযিল করলেন? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমাকে কার কাছে নাযিল করা হয়েছে, কোরআন সেই কথার জবাব দিয়ে দেয়, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। ঈমান ও বিশ্বাস স্থাপন করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাযিল করা হয়েছে, অবতীর্ণ হয়েছে, তাতে বোঝা যায় আল্লাহ বুঝিয়ে দিতেছেন কোরআন নাযিল করেছি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যা প্রশ্ন করব কোরআন জবাব দিবে। যদি প্রত্যেকটা প্রশ্ন করতে যাই আর জবাব দিতে যাই, লাগবে 2 ঘন্টা। কয় ঘন্টা? সেদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত কিছু কথা বলে মূল আলোচনায় চলে যাব তিলাওয়াতকৃত আয়াতের দিকে। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, এ কোরআন কেন এসেছে পৃথিবীতে, কোরআন তোমাকে কেন দেওয়া হয়েছে, আল্লাহর কালামকে সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বল আল্লাহু আকবার। আলিফ লাম রা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল-আনবিয়ার মধ্যে সংক্ষেপে 3টা অক্ষর ব্যবহার করেছেন, আলিফ লাম রা। এরপরে আল্লাহ বলেন, এই কোরআনুল কারীমকে আমি নাযিল করেছি দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাইরে করে নেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। অন্ধকার থেকে পৃথিবীর মানুষকে, শুধু মুসলমান নয়, সমস্ত পৃথিবীর মানবমণ্ডলীকে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত মানবমণ্ডলীকে অন্ধকার থেকে অর্থাৎ পাপাচার থেকে, গুনাহ থেকে আলোর দিকে, নূরের দিকে বাইরে করে নেওয়ার জন্য এসেছে কোরআন। সুবহানাল্লাহ বললেন না? আসে এর মধ্যে কি? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার মধ্যে কি আছে, আল্লাহর কালাম কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতেছে। শুনুন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক তার কালাম এই কোরআনুল কারীমের মধ্যে সেই কথা দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। বলো আল্লাহু আকবার। নুনাজ্জিলু মিনাল কুরআন, নাযিল করেছি কোরআন, অবতীর্ণ করেছি কোরআন, মিনাল কুরআন মা হুয়া শিফা, এর মধ্যে দিয়েছি দুনিয়ার সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সব রোগের ঔষধ আল্লাহ এর মধ্যে দিয়েছেন। এবং রাহমাতাল লিল মুমিনিন, মুমিন যারা তাদের জন্য এর মধ্যে আল্লাহ দিয়েছেন শান্তি। সুবহানাল্লাহ বলেন। আজকের এই পৃথিবীর মানুষ যত রোগে আক্রান্ত হয়ে গেছে, রোগ বলতে এটা ভাববেন না প্রেসার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, হার্টের প্রবলেম হয়েছে, জ্বর হয়েছে, এটা রোগ নয়। একজন মানুষের পার্সোনালি শারীরিক সমস্যা, এখানে রোগ বলতে আল্লাহ বুঝাইয়া দিতেছেন দুনিয়ার মানুষের যত সমস্যার রোগ আছে, আল্লাহর নাফরমানির রোগ। আজকে জেনা চলতেছে, মিথ্যা চলতেছে, সুদ চলতেছে, ঘুষ চলতেছে, মানব হত্যা চলতেছে, সন্ত্রাসীদের সন্ত্রাস চলতেছে, ধর্মীয় মৌলবাদী যারা তাদের বাড়াবাড়ি চলতেছে, সাম্প্রদায়িকতার বাড়াবাড়ি চলতেছে, অর্থাৎ দুনিয়ার যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ আল্লাহ বলছেন যে কিতাবের মধ্যে দিয়েছেন, তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আর অশান্তি পৃথিবীতে আজকে যারা সবচেয়ে বেশি, তারা কারা? আমরা। তারা কারা? কথা বলবেন কারা? আমরা মুসলমানেরা। আল্লাহ বলছেন তা হতে পারে না। মুমিন যারা
তাদের জন্য কোরআনে দিয়েছি শান্তি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কার জন্য শান্তি? রহমত, মুমিনদের জন্য। আমরা কেন শান্তিতে পড়লাম? আল্লাহর কালামের সেই কথা সংক্ষিপ্তভাবে বলছি। বোঝা যাচ্ছে এখন আমরা মুমিন হইতে পারি নাই। যদি মুমিন হয়ে যাইতে পারতাম তাহলে এই পৃথিবীর অশান্তির জীবন আমাদের হতো না, আমাদের শান্তির জীবন হতো। আল্লাহর কালাম কোরআন এসেছে শান্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আমরা শান্তি চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? ইসলাম কি চায়? আমার রাসূল কি চেয়েছিলেন? শান্তি। কোরআন কি চায়? শান্তি চায়। আমরা শান্তি চাই। ইসলাম অশান্তিকে পছন্দ করে না, ইসলাম হিংসাকে পছন্দ করে না, বিদ্বেষ পছন্দ করে না, মারামারি হত্যাকে পছন্দ করে না, সাম্প্রদায়িকতাকে পছন্দ করে না, সন্ত্রাসকে পছন্দ করে না। ইসলামে এই সব কিছুর স্থান নাই, স্থান নাই। ভাইয়ারা আমার, সেই আল্লাহর কালাম কোরআনুল কারীম, যার সূরার সংখ্যা হলো 114টা। কতটা? কথা বলেন, কতটা? 114টা। আয়াতের সংখ্যা হলো 6666টি আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। বর্তমান কোরআন কারীম যেটা আমাদের সামনে থাকে, আমরা যেটা পড়ি, তিলাওয়াত করি, এর 1 নম্বরে বর্তমানে যে সূরাটা আছে তার নাম হলো সূরা আল ফাতিহা। কোন সূরা? খালি বলবেন, কোন সূরা? সূরা আল ফাতিহা। নাযিল হওয়ার সময় সূরা আল ফাতিহা প্রথমে নাযিল হয় নাই। কমপ্লিট সূরা হিসাবে প্রথম যে সূরাটা নাযিল হয়েছে সেই সূরা হলো সূরা আল ফাতিহা। এটা আমরা নামাজে পড়ি। কয়ক নামাজ পড়েন? কয়ক নামাজ মুসলমানদের উপরে রোজ কয়ক ফরজ? তাড়াতাড়ি বলবেন, কয়ক? 5 পড়েন তো সবে। জি, আল্লাহ পড়ার তৌফিক দেখ। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। কিছু মুসলমান আছে যারা সপ্তাহে পড়ে 1 আপনাদের এদিকে আছে? জি না, নাই, সব দিকে আছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান, প্রতিটি মুসলমান, ধনী হোক, গরিব হোক, সাদা হোক, কালো হোক, শ্রমিক হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, নারী হোক, পুরুষ হোক, সাবালিকা, প্রত্যেকের উপর রোজ কয়ক করে নামাজ ফরজ। আওয়াজ করে বলেন, কয়ক? এইভাবে 5 আল্লাহকে সাক্ষী রেখে হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার সঙ্গে জবান মিলিয়ে বলুন, আয় আল্লাহ। আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো, জামাতে পড়বো। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই নামাজ, যে নামাজ পড়ি না কেন আমরা, প্রতি নামাজে যে সূরাটা পড়তে হয় সেই সূরার নাম হলো সূরা আল ফাতিহা। 2 নম্বরের সূরা হলো সূরা আল বাকারা। কোরআনুল কারীমের সবচেয়ে বৃহত্তম যে সূরা, সেই সূরার নাম হলো সূরা আল বাকারা। আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআনুল কারীমের ওই দ্বিতীয়তম সূরা 152 নম্বর আয়াত হতে 156 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। 5টা আয়াত। কয়টা? 5টা আয়াত। 5টা আয়াতের উপর আলোচনা করা যাবে না। করতে গেলে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টার প্রয়োজন, 2-3 দিনের আলোচনার প্রয়োজন। আমরা চেষ্টা রাখবো 2টা আয়াতের উপর আলোচনা রাখবো। কয়টা? 2টা আয়াতের উপর আলোচনা রাখবো। যে আয়াতটা হলো 154 নম্বর এবং 155 নম্বর আয়াতের উপরে আমরা আলোচনা রাখবো। সূরার নাম হলো সূরা আল বাকারা। কোন সূরা? সূরা আল বাকারা কোরআনুল কারীমের দ্বিতীয়তম সূরা এবং সবচেয়ে বৃহত্তম যে সূরা, যে সূরার নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারা যদি ফজিলত সম্পর্কে বলতে যাই অনেক সময় চলে যাবে, তাই সেই দিকে যাচ্ছি না। সরাসরি তিলাওয়াতকৃত আয়াতের আলোচনায়, ব্যাখ্যায় চলে যাব আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালাম কোরআনুল কারীম দুনিয়ার মানুষের প্রত্যেকটা বিষয়ে আল্লাহ কথা বলেছেন। আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা বলি, যখন যেখানে শুনবেন তাফসীরুল কোরআনের মাহফিল হচ্ছে সেখানে গিয়ে উপস্থিত হবেন। তার কারণ হলো আমরা কোরআন পড়ি,
নামাজের মধ্যে সারাদিন দিকে কোরআন পড়তেছি, কিন্তু ওই কোরআনের অর্থ ব্যাখ্যা আমরা জানি না। সারাদিন দিকে নামাজে দাঁড়াইয়া আমি সব বাদ দেন, সূরা ফাতিহা তিলাওয়াত করতেছি, 40 বছর 50 বছর হয়ে গেছে নামাজ পড়তেছি, কিন্তু এই সূরা ফাতিহার অর্থটা আমার জানা নাই, ব্যাখ্যা তো দূরের কথা। যার কারণে নামাজ পড়ি, কিন্তু সেই নামাজ আমার চরিত্রের উপরে আমলের উপরে আসর করে না। ভদ্রলোক নামাজে যায়, 40 বছর থেকে নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজের মধ্যে তিলাওয়াত করেন, নামাজ থেকে যখন দাঁড়ান প্রতিদিন ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা। ভদ্রলোক প্রতিদিন গিয়ে নামাজ পড়ে, একদিন চিন্তায় পড়লো 40 বছর থেকে নামাজ পড়ি, প্রতিদিন শুনি মসজিদের ইমাম আমার মহল্লার ওই হামিদার জন্য শুধু দোয়া করেন আর খাওয়ানোর জন্য দোয়া করে না। সিদ্ধান্ত নিছে আজকে ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো, ইমাম সাহেব ব্যাপারটা কি? মহল্লায় তো অনেক মহিলারা আছে, আপনি শুধু একটা মহিলার জন্য দোয়া করেন, বিষয়টা কি? গেছে মসজিদের ইমাম সাহেবের কাছে, অবস্থা দেখেন আমাদের। জিজ্ঞাসা করি, ইমাম সাহেব রাগ করবা না, প্রত্যেক দিন আপনি নামাজের মধ্যে দেখি হামিদার জন্য শুধু দোয়া করেন আর খাওয়ানোর জন্য দোয়া করেন না। ইমাম সাহেব তো অবাক, বিষয়টা কি ক্লিয়ার করে বলো। বলে প্রতিদিন নামাজে আসি, আপনি রুকু থেকে যখন দাঁড়ান, দাঁড়াতে গিয়ে বলেন সামি আল্লাহু লিমান হামিদা। ওই মহিলা হামিদা নামে একটা মহিলা আমাদের গ্রামে আছে, শুধু এর জন্য দোয়া করেন আর কারোর জন্য কেন দোয়া করেন না? এই হলো আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান, নামাজ সম্পর্কে আমাদের জ্ঞান। সামি আল্লাহু লিমান হামিদা, যে বাক্যটা আমরা পড়ি নামাজে, ওটার অর্থ আমাদের জানা নাই, যার কারণে নামাজ চলে সুদ চলে, নামাজ চলছে ঘুষ চলছে, নামাজ চলছে মিথ্যা চলছে, সব আল্লাহর নাফরমানি চলতেছে। কারণ আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি বলতেছি আমি নিজেও জানি না। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো তাফসীরুল কোরআনের মাহফিলে আপনি 1 বছর গেলেন, একটা সূরার আলোচনা শুনলেন, 2টি আয়াতের শুনলেন, এইভাবে যদি প্রতিদিন সপ্তাহে শুনতে থাকেন তাহলে একদিন আসবে যেদিন কমপ্লিটলি আল্লাহর কালাম কোরআনের আলোচনা তোমার শোনা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আফসোস হয়, অসুবিধা হয়, ওই জায়গায় আলোচনা করবেন কে? জি, এর জন্য তো অসুবিধাটা তৈরি হয়ে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আমরা প্রথম আলোচনা শুরু করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বলেন আল্লাহু আকবার। আমি যখন যে আয়াত তিলাওয়াত করব, যাদের তিলাওয়াত জানা আছে আমার সঙ্গে তিলাওয়াত করবেন, রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এক অক্ষর পড়লে কত নেকি? আওয়াজ করে বলবেন, কত নেকি? শুধু 10 নেকি তা না, একটা অক্ষর পড়বে আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত নাযিল হবে। বলে সুবহানাল্লাহ। এখানে শেষ হয় নাই, একটা অক্ষর পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার আমলনামা থেকে 10টা গুনাহ ডিলিট করে দিবে। বলে সুবহানাল্লাহ। আমরা পড়ি না, তার কারণ হলো তিলাওয়াতের অভ্যাস নাই, তিলাওয়াত জানি না। আর যারা জানি তিলাওয়াতের অভ্যাস নাই, এজন্য দেখবেন আপনার সামনে মাহফিলে তিলাওয়াত করা হয়, আমরা মুখটা খুলতে রাজি হই না। তিলাওয়াত করবেন, গান যদি গায় সঙ্গে তালে মিলাইয়া গানও গায়, কোনটা নাচে আছে না নাই? কারণ গানের অভ্যাস আছে। কি আছে? গানের অভ্যাস আছে। তিলাওয়াতের অভ্যাস তৈরি করুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কোন সময় ভয়ের মধ্যে ছেড়ে দিয়া, কোন সময় ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়া, আর কোন সময় তোমাদের জান মালের ক্ষতিগ্রস্ত করাইয়া, তোমাদের ফল ফসলাদির মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। কথাটা কার? আল্লাহ বলছেন পরীক্ষা নিবেন আমাদের। 1 নম্বরে ভয়ের মধ্যে ছেড়ে দিয়া। আজকে আমাদের ভয় আছে না নাই?
তাড়াতাড়ি বলবেন, আছে না নাই? সব কথা ক্লিয়ার বলা যাবে না, ইশারায় বুঝে নিবেন। আমরা বইয়ের মধ্যে আসি না নাই? খোদার মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহ বলছেন তোমাদের পরীক্ষা করব। এরপরে কেমন খোদায় আল্লাহ ছেড়ে দিয়া পরীক্ষা করতেছে, জ্বলন্ত প্রমাণটা দেখেন। আমাদের ভাই বোনেরা ফিলিস্তিনের মুসলমান একবেলার খানি খাওয়ার জন্য প্রতিদিন সুবে সাদেকের সময় শরণার্থী শিবিরের লাইনে দাঁড়াইয়া আছে। 2 দিন 3 দিন চলে যায়, 1 বোতল পানি মিলে না, 1 কিলো আটা মিলে না। 1 কিলো আটার জন্য আর 1 বোতল পানির জন্য 3 দিন 4 দিন লাইনের মধ্যে দাঁড়ায় লক্ষ লক্ষ মুসলমান আমাদের ভাই বোনেরা ফিলিস্তিনিরা। আর পৃথিবীর বিভিন্ন জায়গায় মজলুম হয়ে শরণার্থী শিবিরে ক্ষুধার জীবন যাপন করতেছে। আছে না নাই? পরীক্ষা নিতেছেন কে? আওয়াজ করে বলবেন কে? 2 নম্বরে আল্লাহ বলছেন তোমাদের জান এবং মালের ক্ষতিগ্রস্ত করাইয়া তোমাদের পরীক্ষা নিব। এবার বলুন আমাদের জান এবং মাল বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে না না? ভাইরা আমার, তোমাদের ফল ফসলাদির মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া তোমাদের পরীক্ষা নিব। ফ্লাড দে, ঘূর্ণিঝড়, ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি, মাল ফল ফসলাদির ক্ষতি হয়নি না না? আওয়াজ করে বলবেন। এই বছর যে পরিমাণ শিলাবৃষ্টি হইল, জানি না আপনাদের এদিকে এমন হয়েছে না না? হয়েছে। 1/2 কিলো ওজনের একটা। জীবনে অনেকে কয় বয়স হয়েছে 50 বছর, এই ওজনের শিলাবৃষ্টি দেখি নাই। ফ্লাড কয়বার হয়েছে হাইলাকান্দিতে? 4 বার। আলহামদুলিল্লাহ হইতো 4 বার। আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ আমার মধ্যে 10 বার। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুক এইসব গজব থেকে, বলেন আল্লাহুম্মা আমিন। পরীক্ষা করতেছে। পরীক্ষা করবে কাকে? দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করবে না। সাধারণ উদাহরণ হলো, যে ছাত্রটা স্কুলে এডমিশন নেয়, কলেজে এডমিশন নেয়, ইউনিভার্সিটিতে এডমিশন নেয়, তার পরীক্ষা দিতে হয়। যে কলেজে গেল না, স্কুলে ইউনিভার্সিটিতে এডমিশন নেয় নাই, তার কোনো পরীক্ষা। এর জন্য আল্লাহ পরীক্ষা নিবেন ইমানদার যারা, দিনদার যারা, মুমিন যারা, মুসলমান যারা, তাদের পরীক্ষা আল্লাহ নিবে। কারণ তারা এডমিশন নিয়েছে, আল্লাহ দ্বীন গ্রহণ করে তারা এডমিশন নিতে গিয়ে পড়েছে। পড়ুন আমার সঙ্গে, জবান মিলিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পড়ে বিশ্বাস করে যারা ঈমান এনেছে, ওই ঈমানদাররা পরীক্ষা দিতে হবে কার কাছে? পরীক্ষা নিবেন কে? পরীক্ষা হবে আমাদের। মনোবল হারাবেন না। অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, যারা একবারও আল্লাহ কয় না, জিন্দেগিতে একটাও চিন্তা দিল না, যা মনে হয় তা করতেছে, তাদের দেখে মুসিবতও নাই, বিপদও নাই, জুলুম নাই, উপেক্ষা নাই। আর আমরা যত বেশি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ পড়ি, তিলাওয়াত করি, দান খয়রাত করি, তাহাজ্জুদ পড়ি, এরপরেও দেখি মুসিবত আর মুসিবত। মুসিবত তোমার আসবে, কারণ পরীক্ষা হবে তোমার। কার? তোমার আমার, মুমিনের। কার? মুমিনের। যারা মুমিন নয়, যারা আল্লাহ দ্বীন মানে না, ঈমান আনে নাই, তাদের পরীক্ষা আল্লাহ নিবে। ছেড়ে দিয়েছে। দুনিয়া ওই সামান্য সময়টুকু ছেড়ে দিলাম, পরবর্তী জীবন তোমাদের হবে কঠিন জীবন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক তার রাসূলগণের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তার রাসূলগণের পরীক্ষা যখন নিয়েছেন, তাদের ঈমানের পরীক্ষা আল্লাহ নেয় নাই। মনে প্রশ্ন জাগতে পারে, তাদের ঈমান কি দুর্বল ছিল? তাদের পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন তাদের মর্তবা দরজাতকে আল্লাহ বুলন্দ আরো করে দেওয়ার জন্য। আর 2 নম্বরে হলো আল্লাহ তার নবীদের পরীক্ষা নিয়েছে এই জন্য, নবীরা হলেন দুনিয়ার অন্যান্য মানুষের জন্য মডেল, আদর্শ। তাদের কাছ থেকে যাতে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করে,
এইভাবে মুসিবতে পড়লে কি করতে হয় তা শিখার জন্য আল্লাহ তার নবীদেরকে দুনিয়ায় বিভিন্ন পরীক্ষা নিয়েছে। সবচেয়ে বেশি আল্লাহ যার পরীক্ষা নিয়েছেন উনি হলেন আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ভয়ের মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহ পরীক্ষা নিল। কেমন ভয়! ভোর থেকে রাস্তায় বাইর হতেন না, নামাজ একাকি ঘরের ভিতরে পড়তেন। কোন সাহাবীর ঘরের ভিতরে গিয়ে 2-4 জন মিলে জামাতে নামাজ পড়তেন। আল্লাহর ঘরের কিনারায় আসতে পারতেন না, ভয় হতো। নামাজের সিজদায় চলে গেছেন। ইসলামের দুশমনেরা, আল্লাহ দ্বীনের দুশমনেরা, নবীর দুশমনেরা উটের বড় নিয়ে আমার নবীর পিঠির উপরে, কাঁধের উপরে তুলে রেখে দিয়েছে। অনেক কষ্ট করতেছেন, সিজদার থেকে মাথা তুলতে পারতেছেন না। দূরে দাঁড়িয়ে ইসলামের দুশমনেরা হাতের মধ্যে থালি বাজাইতেছে আর বলে, মুহাম্মদ দেখি তো তোর আল্লাহ আজকে উঠাক। বলে নাউজুবিল্লাহ। ফের জন্য খবর বলল মা ফাতেমার কাছে। তিনি দৌড়ে এসে বললেন, আব্বা আপনাকে আমি বলেছি এই আল্লাহর ঘরের কিনারায় নামাজে আসবেন না, কারণ এই মক্কায় আপনার সাহায্যকারী কেউ নাই, আপনার বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই। এর জন্য আপনাকে আমি বলেছি এখানে আর নামাজে আসবেন না। সেই দিন থেকে আমার নবী ভয়ে আল্লাহর ঘরের কিনারায় নামাজে আসা ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নামাজ পড়া শুরু করলেন। আল্লাহ পরীক্ষা নিতেছে। এরপর খোদা দিয়ে আল্লাহ কেমন পরীক্ষা নিল একটা মাত্র যদি উদাহরণ দিতে যাই, দেখেন খন্দকের ময়দান মদিনাতুল মুনাওয়ারায় যখন যাই, গেলে ওই ময়দানের চিহ্নটা রয়ে গেছে সেই খন্দকের খালের। যখন গিয়ে দাঁড়াই বারবার মনের মধ্যে পড়ে এই খাল তো সেই খাল, যে খালের মধ্যে আমার নবী পেটে পাথর বেঁধে কোদাল দিয়ে মাটি কাম করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর হাবিবের কিনারায় আমি দাঁড়িয়ে কোদাল দিয়ে কাজ করতেছি, হঠাৎ দেখি ঘটনার চক্রে আল্লাহর হাবিবের পেট মুবারক থেকে কাপড় উঠে গেছে। গিয়ে দেখি আল্লাহর হাবিবের পেটের উপরে 2টা পাথর বাঁধা অবস্থায়। আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ কি? আল্লাহর হাবিব বলেন, যাবে রে আজকে 3 দিন হয়ে গেছে তোমার নবী আল্লাহর নবীর পেটে কোনো খাবার পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না। ঘটনা অনেকে শুনেছেন। এরপর যাবের খাবারের ব্যবস্থা করলেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে কোন সময় এইভাবে হতো 40 দিন পর্যন্ত। কতদিন? 40 দিন একটা গানে চলে যেত। আল্লাহর হাবিবের ঘরের চুলায় আগুন পর্যন্ত জ্বলতো না। শুধু সামান্য পানি শুকনো খেজুর দিয়ে পুরো দিনটা অতিবাহিত করতেন। কেমন ছিল অবাক ক্ষুধা প্রাণাত সবাই کرامদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। সে বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে যাচ্ছি না। জান মালের ক্ষতিগ্রস্ত করাইয়া আল্লাহ কেমন পরীক্ষা নিল তাইফের ময়দান আজ সাক্ষী দিতেছে। প্রতি বছর আপনাদের দোয়া, যখন তাইফে যাই সেই জায়গাটায় গিয়ে আমি দাঁড়াই, যে জায়গায় আমার নবীর রক্ত ঝরে ছিল, সারা শরীর রক্তে লাল হয়ে গেল, দাড়ি মুবারক রক্তে লাল হয়ে গেছে। 2 হাত দিয়ে রক্ত মুছে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ এই কম বুঝতে পারে না আমি যে তোমার নবী, যার কারণে আমার উপর অত্যাচার করেছে। আল্লাহ তুমি নারাজ হয়ে এই কওমের উপরে কোনো গজব দিও না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত করে দাও। সুবহানাল্লাহ। জান এর উপরে অত্যাচার চলতেছে। উহুদ মদিনাতুল মুনাওয়ারায় গেলে যারা যান, উহুদের ময়দান আমার নবী আক্রান্ত হয়ে গেছেন। ইসলামের দুশমন তরবারি দিয়ে আঘাত করেছে। সেই নুরানি চেহারা মানে তরবারি ঢুকে গিয়ে এক টুকরা ভেঙে রয়ে গেল। অনেক লম্বা ঘটনা। রক্ত ঝরতেছে, হাত দিয়ে চেপে ধরেছেন, রক্ত পড়ে পড়ে সারা শরীর রক্তে লাল হয়ে গেছে। রক্ত ঝরার কারণে শরীর দুর্বল হয়ে গেছে। এরপরে গায়ের মধ্যে 2টা বর্ম, যুদ্ধের ময়দানে যেতে গিয়ে সেই দিন 2টা লোহার তৈরি বর্ম জ্যাকেট ব্যবহার করেছেন। মাথায় ছিল 2টা হেলমেট তৈরি। তরবারি লাগাতে ইসলামের দুশমনদের মাথার হেলমেট ভেঙে গেছে। গায়ের ওই যে বর্ম ছিল যেগুলি তাও ভেঙে গেছে। রক্ত ঝরতেছে, পিছনের দিকে হাঁটতেছেন।
অসতর্ক অবস্থায় হঠাৎ করে সামনের দিকে পড়ে গেলেন, সামনের দুইটা দান্দান শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হাবিবের জীবনের ইতিহাস শোনাইতেছেন। মুসলমান, আজকে তো সামান্য কিছু হইতে গিয়া ধৈর্য হারাইয়া দে, দুর্বল ইমান হওয়ার কারণে আমরা তখন বলি অবস্থাটা বেশি খারাপ না, এটা সব বাদ দেওয়া হবে যেখান দিয়ে নিতে জি। এমন দুর্বল ইমানদার আছে না নাই? যে যন্ত্রণার সমস্যা শুরু হয়েছে, প্রতিদিন একটার পর একটা চলতেছে না না? কথা বলবেন, ইশারা বুঝে নিবেন, চলছে না? প্রতিদিন একটার পর একটা। কিছু আছে যারা কয় এলা আর কয়দিন টাকা যাইতো, সব বাদ দিলে ইতাম নিনা। নাউযুবিল্লাহ বলেন। পরীক্ষা চলতেছে তোমার আমার, ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? উদাহরণ আল্লাহ তাআলা রাসূলের জীবন রেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রবের পরীক্ষা যখন দিতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি তখন আয়াত নাযিল করা শুরু করলেন। আল্লাহ পাক তার হাবিবের প্রতি আয়াত নাযিল করলেন, তাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ওয়া লা তাসতাজিল লাহুম। বল আল্লাহু আকবার। হে আমার নবী, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি ধৈর্য ধারণ করুন। যেইভাবে আপনি আপনার প্রতি আপনার আল্লাহ আগের নবীরা যারা ছিলেন তারা যেইভাবে ধৈর্য ধারণ করেছিলেন, আপনি সেইভাবে ধৈর্য ধারণ করুন। কারণ হলো তাদের ব্যাপারে আপনি অধৈর্য হবেন না। তারা যা করতেছে আপনার প্রতি, এই সময় আপনার এক নম্বরের কর্তব্য হলো আপনি ধৈর্য ধারণ করবেন। কি করবেন? কি করবেন? আগের নবীরা যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন আপনি সেইভাবে ধৈর্য ধারণ করুন তাদের ব্যাপারে। তারা কারা বোঝা যাক? বুঝতেছেন আপনারা? তাদের ব্যাপারে অধৈর্য আপনি হবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রাসূলের প্রতি আয়াত নাযিল করে রাসূলকে সান্ত্বনা দিতেছেন। ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। বল আল্লাহু আকবার। হে আমার নবী, আপনার পূর্বে অনেক রাসূলকে তারা মিথ্যাবাদী বলেছে। আজকে আপনাকে মিথ্যাবাদী বলে গালি দিতেছে, এটা নতুন নয়। আপনার আগে আরো অগণিত নবীরা এসেছিলেন, তাদেরকে তারা মিথ্যাবাদী বলেছে। এরপরে তারা কি করেছে? ওই মিথ্যাবাদী শুধু বলে নাই, তাদেরকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তারা তখন ধৈর্য ধারণ করেছিলেন। অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে। সুবহানাল্লাহ। আমার নবী, আপনাকে তারা গালি দিতেছে মিথ্যাবাদী, জাদুকর, এটা নতুন নয়। আপনার আগে আরো নবীরা যারা এসেছিলেন তাদেরকে গালি দিয়েছে, মিথ্যাবাদী বলেছে। শুধু তা নয়, কত কষ্ট দিয়েছে। মুসা আলাইহিস সালামের জীবন, ইব্রাহিমকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছে, মুসাকে তাড়া করেছে, বাঁচার জন্য নীল নদ পাড়ি দিয়ে গেলেন। এরপরে দাউদ আলাইহিস সালামের জীবন, প্রত্যেক নবীর জীবন যখন দেখা যায় বিরুদ্ধবাদীরা যারা ইসলামের বিরুদ্ধে ছিল, তাদের ব্যক্তির স্বার্থে আঘাত আসতো, তখন তারা নবীদেরকে গালি দিত, বলতো এরা মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। নবীদেরকে কষ্ট দিত। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তার রাসূলের প্রতি নির্দেশ দিতেছেন, এটা নতুন নয়। আপনার পূর্বে আরো নবীরা ছিলেন, তাদেরকে তারা এইভাবে মিথ্যাবাদী বলেছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছিলেন। কি করেছিলেন? ধৈর্য ধারণ করেছিলেন। অবশেষে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিতেছেন, এইসব পরীক্ষায় যখন পড়বায় তখন ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে?
আওয়াজ করে বলেন কি করতে হবে? মাথা গরম করলে হবে না, রাগ করলে হবে না, মেজাজ হারাইলে হবে না, সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে, প্রতিশোধ নেওয়ার তো অনুমতি ইসলাম দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, এই ধৈর্য ধারণকারী যদি হয়ে যাও, তাহলে জেনে রাখো, মনে মনে ভাবতে পারো তোমরা সংখ্যালঘু, কম মানুষ, এই কথা মনে আনিও না। আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলে দিতেছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। বলো আল্লাহু আকবার। অনেক সময় আল্লাহ পাকের অনুমতিতে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষের উপরে বিজয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কথা কার? ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কার সঙ্গে আল্লাহ থাকেন? ধৈর্যশীলদের সাথে। ধৈর্যশীল মুমিন যদি তোমরা হও, মুত্তাকি যদি হয়ে যাইতে পারো, পরহেজগার যদি হয়ে যাইতে পারো, সংখ্যায় যদি কম হও আর ধৈর্য ধরে ধারণ করতে পারো, তাহলে আল্লাহ বেশি সংখ্যক মানুষের উপরে তোমাদেরকে বিজয়ী করে দিবেন। সুবহানাল্লাহ। সংখ্যায় কম বলে মনোবল হারাবেন না। আবার আল্লাহ বলছেন অন্য জায়গায়, ধৈর্যশীল যদি তোমরা হইতে পারো, তোমাদের কি পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিব, শোনো। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। বলো আল্লাহু আকবার। ধৈর্যশীল যদি তোমরা 20 জন হও, মুমিন মুত্তাকি পরহেজগার, কতজন? 20 জন যদি ধৈর্যশীল ইমানদার মুমিন হয়ে যাইতে পারো, তাহলে 200টার উপরে আমি আল্লাহ তোমাদেরকে গালেব করে দিব, বিজয়ী করে দিব। সুবহানাল্লাহ নাই? কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। এই ব্যাপারে যদি আয়াত বলতে যাই, আগে বলেছি অনেক সময় লাগবে। বিভিন্ন জায়গায় আল্লাহ তার রাসূলের প্রতি নির্দেশ দিতেছেন। এবার যাই 152 নম্বর আয়াত। কত নম্বর? সূরা আল-বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ এই দুনিয়ার মুমিন যারা, তাদেরকে আল্লাহ শিখিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলো আল্লাহু আকবার। হে ঈমানদাররা, সাহায্য চাও আল্লাহর কাছে। কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাও। আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। আমরা সাহায্য চাইব কার কাছে? আওয়াজ করে বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইব। চাইতে গিয়ে মাধ্যম আল্লাহ বলতেছেন 1 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। আজকে মুসলমানেরা এই যে অবস্থার মধ্যে আমরা আছি, অনেকে অনেক সময় বলে আপনারা কথা বলেন না কেন, রাজপথে নামেন না কেন? তারা চাইতেছে আমাদের ধৈর্য ভাঙ্গাই আমাদেরকে রাজপথে নামানোর জন্য। তাদের টার্গেট হলো আমরা যেন রাজপথে নামি, নামলে পরে জেলে ঢুকাইতো, গুলি করে মারতো। কথা ঠিক না? এর কারণে একটার পর একটা করে যাইতেছে। তারা কোন সময় আমাদের ধর্মীয় স্থানের উপরে আঘাত করতেছে। সাম্প্রদায়িক কথা নয়, উশৃঙ্খলার কথা নয়, উস্কানিমূলক কথা নয়, বাস্তব যা চলতেছে তার উপরে আজকে আমাদের দেখার প্রয়োজন। এরপরে কোন সময় তারা বিভিন্ন জায়গায় আমাদেরকে বঞ্চনা করতেছে, লাঞ্ছনা করতেছে, নির্যাতন করতেছে, আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করতেছে, ফান্ডামেন্টাল লাইফ থেকে আজকে আমাদেরকে তারা বঞ্চিত করতেছে। এরপর বিভিন্ন সময় দেখতেছেন আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমে আমাদের জন্য যা হালাল করেছে তারা হারাম বানাইতেছে। আছে না নাই? কথা বলবেন ভাইরা আমার।
তারপর আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ভাঙতেছে। এই সব যখন করতেছে, আমরা ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যেমন ধৈর্য ধারণ করেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই ধৈর্য ধারণ করেছেন, হেফাজত করেছেন কে? আল্লাহর হাবিব মক্কায় থাকতে পারলেন না। ইতিহাস আপনাদের জানা আছে, যখন ষড়যন্ত্র করলো, ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিছে আজকের রাত্রিতে আমার নবীকে জমিন থেকে বিদায় করে দিবে। ফয়সালা করেছে তারা। মক্কার প্রতিটা গোত্র থেকে একজন যুবক সিলেকশন দিল আসার জন্য। সন্ধ্যার পর সব চলে এসেছে। একটা আরেকটা গায়ের মধ্যে ঘা লাগাইয়া দাঁড়াইছে, যাতে ঘর থেকে বাইর হয়ে যাইতে না পারে। দাঁড়িয়ে আসে পুরা তরবারি হাতে নিয়ে। আমার নবী দিনের বেলায় যাইতে পারেন, কিন্তু আল্লাহ বলেন দিনের বেলা নয়। দিনের বেলায় যদি চলে যান, তারা ভাববে তাদের ভয় আপনি চলে গেছেন, আপনার আল্লাহর হেফাজত করার ক্ষমতা নাই। এর জন্য আমি আল্লাহর নির্দেশ, তারা আপনার ঘরের চতুর্দিকে আওয়ার পরে আপনি বাইর হবেন। সুবহানাল্লাহ বলেন। একটা আরেকটার গায়ের মধ্যে গা লাগাইয়া দাঁড়িয়ে গেছে। আল্লাহর ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। আল্লাহ রাসূলের কাছে এসে শিখাইয়া দিলেন কোরআনুল কারীমের কলব সূরাকে বলা হয়, হৃদয় বলা হয়, যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। কোন সূরা? আওয়াজ করে বলেন, কোন সূরা? মুখস্থ আছে? যাদের আছে প্রতিদিন কমপক্ষে একবার তিলাওয়াত করবে, যাদের নাই শিখার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। দর্শক অবস্থায় নিয়ত করবেন, আমার ছেলেকে মেয়েকে কোরআনের এইভাবে কমপক্ষে ফজিলতপূর্ণ বরকতের সূরাগুলি মুখস্থ করাইব, হিফজ করাইব। রাজি আছেন? আওয়াজ করে বলেন, রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত জিবরাইল এসেছেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি এক মুষ্টি মাটি হাতে নেন। আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিলেন, আর আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের আরম্ভণি থেকে তিলাওয়াত শুরু করে লা ইউবসিরুন পর্যন্ত তিলাওয়াত করে ওই হাতের দুলুকুনার মধ্যে ফুঁক দিলেন, আর এমনি নিক্ষেপ করলেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলো আল্লাহু আকবার। নিক্ষেপ করলেন আল্লাহ রাসূল। আল্লাহ বলেন, না, তুমি নিক্ষেপ করো নাই, নিক্ষেপ করেছি আমি আল্লাহ। তোমার ছোড়াটাকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটার চোখের মধ্যে গিয়ে মালিকানা ঢুকে গেছে, মুখের মধ্যে পড়েছে, মাথায় পড়ছে, তরবারি রেখে দিয়া চোখ মুছে। হইল কি? সুবহানাল্লাহ বলেন। বাসানির মালিক কে? আওয়াজ করে বলতে হবে, বাসানির মালিক কে? আল্লাহ। কোন ব্যক্তি নয়, কোন দল নয়, কোন নেতা নয়। মুমিনের এই বিশ্বাস হলো আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনি হেফাজত করতেছে তার রাসূলকে একটা দুলিখনা দিয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। চোখে ঢুকে গেছে, তরবারি ছেড়ে দিয়েছে। আমার নবী ঘর থেকে বাইরে হয়ে চলে গেলেন তাদের সামনে দিয়া। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছে ঘরের চতুর্দিকে, একটা গায়ের মধ্যে ঘা লাগাইয়া ফজর হয়ে গেছে। শয়তান এসে খারাপ অপেক্ষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইর হইলেই শেষ করে দিব। আরে বেকুফেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোন সময় ঘর থেকে বাইরে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার পাহাড়ের গুহার ভিতরে আমার আল্লাহ হেফাজত করেন কিভাবে দেখেন, ধৈর্য ধারণ করার কারণে। ৩২০০ ফুট উচ্চতার পাহাড়, সেই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আমার নবী লুকিয়ে আছেন। পায়ে জুতা নাই, জুতা খুলেছেন, কত চিহ্ন পেয়ে যাবে। পুরো পাটা বসান নাই, পায়ের অগ্রভাগ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে পা মুবারক ফেটে গেছে, রক্ত ঝরতেছে, হাঁটার ক্ষমতা হারিয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধের উপরে তুলে ৩২০০ ফুট পাহাড়ের উচ্চতায় নিয়ে একটা গুহার ভিতরে লুকাইয়া রাখলেন। পিছনে পিছনে চলে গেছে ওই জায়গায়। আমার আল্লাহ ইবাদত করতেছেন। যেমনি ঢুকে গেছেন, সামনে এসে গুহা ছিদ্র মুখমণ্ডলের মধ্যে ঢুকার রাস্তায় একটা মাকড়সা দিয়ে আল্লাহ জাল বানাইয়া দিল। সুবহানাল্লাহ নাই? যেমনি মাকড়সা জাল বানিয়ে দিয়েছে, পাহাড়ি এক জোড়া কবুতর এই জালের উপরে বসে ডিম পেড়ে দিয়েছে, আর তা দিতেছে, দিতেছে।
সুবহানাল্লাহ বলেন না? বুঝাই গিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা বার তারা যদি তাদের নিজের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে নিব, আমরা ধরা পড়ে যাব। আমার রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বলো আল্লাহু আকবার। আবু বকর, তুমি চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। কে আছে? আল্লাহ। জোরে বলেন, আমাদের সঙ্গেও কে আছে? আল্লাহ। সেই আল্লাহ এখন আছেন না নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পায়ের দিকে তাকায় না, শয়তান কয় পায়ের দিকে তাকাও। তারা বলে বেকুফ, এখানে তাকিয়ে লাভ হবে কি? জন্মের পর থেকে দেখতেছি এই গুহার সামনে মাকড়সার জাল আর কবুতর ডিম পেড়ে তা দিতেছে। তাড়াতাড়ি সেখান থেকে নেমে গেল। ঘরের ভিতরে হেফাজত করেছেন কে? আল্লাহ। গুহার ভিতরে হেফাজত করেছেন কে? আল্লাহ। কেমন ধৈর্য ধারণ করলেন। বদর, উহুদ, উহুদের ময়দান, দান শহীদ হয়ে গেছে, কোন প্রতিশোধ নিতে যান নাই। ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে আবু সুফিয়ান, তখন ইসলাম গ্রহণ করেন নাই। পরবর্তীতে জলিলুল কদর একজন সাহাবী হয়েছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কি মুহাম্মদ তোমাদের মধ্যে আছে? আমার নবী বলেন, আমার সাহাবীরা ধৈর্য ধারণ করো, কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। বলল বুঝে গেছে মুহাম্মদ শেষ। আবার জিজ্ঞাসা করে, আবু বকর কি এখনো তোমাদের মধ্যে জীবিত? আমার নবী বলেন, জবাব দিও না, জবাব দিও না, ধৈর্য ধারণ করো। কোনো জবাব দেওয়া হলো না। বলল আবু বকর শেষ। এবার টাকা দিয়ে জিজ্ঞাসা করে তারা, ওমর কি তোমাদের মধ্যে এখনো জীবিত আছে? আল্লাহ রাসূল বলেন, কেউ জবাব দিও না। ওমরের মতো যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেয়াদবি মাফ করবেন, বা ফেলাটা ডাক দিবে আর আমি ওমর জবাব না দিয়ে থাকবো, সেটা হতে পারে না। দাঁড়িয়ে গিয়ে বলেন, ও আবু সুফিয়ান, জেনে রে, মুহাম্মদ এখনো জীবিত আছেন, আবু বকর জীবিত, আর আমি ওমর জীবিত। আগামী বছর এই ময়দানে আবারও দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। ওনার মিজাজটা ছিল আলাদা। আল্লাহ রাসূল বলছেন, নবীদের মধ্যে আল্লাহ কিছু নবীদেরকে মিজাজ খোলা গরম দিয়েছিল, আর কিছু নবীদের মিজাজটা ছিল ঠান্ডা। আর আমার উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে কারো মিজাজ আল্লাহ খোলা গরম করে দিয়েছেন। আমার উমরের মিজাজ হলো খোলা গরম, আর ঠান্ডা মিজাজের হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক নম্বরে যখন আল্লাহ পরীক্ষা নেবেন তখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর দুই নম্বরে আল্লাহ বলছেন যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো নামাজ। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? এই যে মুসিবতে আমরা যখন পড়েছি, পৃথিবী সবচেয়ে বেশি মাজলুম বিভিন্ন ভাবে যারা পৃথিবীতে আস, তারা মুসলমানেরা। কারা? কথা বলবেন কারা? ফিলিস্তিনের আজকে মুসলমান যেভাবে নির্যাতনের শিকার, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এইভাবে মজলুম আর কেউ ছিল। আজকে 1 বছরের ঊর্ধ্বে অতিক্রম করলো, নিরপরাধ, জান্নাতের ফুল একটা বাচ্চা, নিরপরাধ মহিলারা, হসপিটালে আহত মানুষগুলি, অসুস্থ মানুষ, শরণার্থী শিবিরে একবেলা খাবার খায়, 3 দিন নাই, সেখানেও রেহাই নেই। জালিমেরা বোমা হামলা করে করে 60,000-এর মতো নিরপরাধ মুসলমানদেরকে শহীদ করলো। কিন্তু গোটা পৃথিবী আজকে নীরব, অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে। হাজার হাজার মুসলমান মরতেছে, কিন্তু যেই সময়ে এই পৃথিবীর 182 কোটি মুসলমান, সুবহানাল্লাহ বলেন, কত কোটি? 182 কোটি মুসলমান, যেখানে বর্তমানে 57টি ইসলামিক রাষ্ট্র, সুবহানাল্লাহ নাই? কতটা? 57টি ইসলামিক রাষ্ট্র, 182 কোটির ঊর্ধ্বে মুসলমান থাকার পরেও একটা মাত্র রাষ্ট্র জালেম, স্বঘোষিত রাষ্ট্র ইসরায়েল, আজ 1 বছর থেকে 60,000-এর মতো নিরপরাধ মুসলমান মেরে মেরে শহীদ করে দিল। কিন্তু 182 কোটি মুসলমানের সাহস হলো না 57টি ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্র নেতা, একমাত্র ইরান বাদ দিয়ে একটাবার সাহস হলো না এদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কোনো কথা কথা ঠিক কিনা? তার কারণ হলো ইমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? ইমানের দুর্বলতা।
আল্লাহর ভয় এদের অন্তর থেকে চলে গেছে, তাদের ভিতরে ঢুকেছে আমেরিকার ভয়, ইহুদি নাসারাদের ভয়। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে থেকে চলে যায়, আল্লাহর গোলামি যখন মানুষ ছেড়ে দেয়, তখন এই মানুষগুলিকে আল্লাহ মাখলুকের গোলাম বানাইয়া দেয়। আল্লাহর ভয় যখন অন্তর থেকে চলে যায়, তখন এই মানুষের ভিতরে ভয় ঢুকে যায় দুনিয়ার মানুষের। আজকে ইসলামিক রাষ্ট্রগুলির ক্ষমতায় যতটা বসে আছে, একটা প্রকৃত দিনদার ইমানদার মুমিন নাই। যদি মুমিন থাকতো, তাহলে আজকের এই ইসরায়েলের জালিমরা জমিন থেকে বহুত আগে নিশ্চিহ্ন হয়ে যাইতো। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার, মুসলমানেরা? 2 নম্বরে আল্লাহর কাছে আমরা এই সময়ে সাহায্য চাইব যে জিনিসের মাধ্যমে, তার নাম হলো নামাজ। বলো সুবহানাল্লাহ। কোনটার মাধ্যমে? আওয়াজ করে বলে। কিন্তু আফসোস, আজকে এই সময়ে যখন গোটা পৃথিবীতে নির্যাতনের শিকার হচ্ছি, অত্যাচার চলতেছে আর চলতেছে, লাঞ্ছনা বঞ্চনা কত কিছু যে হইতেছে, আগামী দিনে যে কি আছে আল্লাহ হেফাজত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই সময়ে কিন্তু মসজিদে নামাজি নাই। মাথা সানা মিছা কথা বলেন। জিজ্ঞাসা করেন আপনি, ভাই মহল্লায় কত পরিবার? হুজুর আলহামদুলিল্লাহ 80 পরিবার। কত পরিবার? 80 পরিবার। ফজরের নামাজে 7 জন। বেশ কইলাম 3 জন। আলহামদুলিল্লাহ হইতো না? নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 80 পরিবার মহল্লায় নামাজে উপস্থিত 3 জন 5 জন। বাকি যারা, এরাও তো মুসলমান, এরাও মুসলমান। তারাও দাবি করতেছে আলহামদুলিল্লাহ। কোন দিন খালি মরতাম আর ব্যস্ত যাইতাম। বেশি গান তোমার নানা বাড়ি, আইলামান্দি তো হয় নানি বাড়ি, করিমগঞ্জ নানা বাড়ি, এটা শ্বশুর বাড়ি। তো ইমান তো ঠিক আছে, আমল একটু দুর্বল হইলে হয়েছে কি, ইমান ঠিক আছে, কি পরিমাণ ইমানটা? নাউজুবিল্লাহ বললেন না? যার নামাজ নাই তার কতটুকু ইমান আছে? যার আছে নামাজ তার আছে ইমান। সুবহানাল্লাহ বলেন। যার নামাজ নাই তার নাম তো ফাসিক, বেঈমান। ভাইরা আমার, ও মুসলমানেরা, আফসোস লাগে আজকে এই সময়ে যে জিনিসটা, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব, এর নাম হলো নামাজ। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় 95% মানুষ হয়ে গেছে বেনামাজি। বলা ঠিক কিনা? ফজরের সময় রহমত বরকত নাই, শান্তি নাই, সমাজে নাই, পৃথিবীতে নাই। বিশেষ করে আমাদের মধ্যে থেকে আজকে শান্তির বিদায় হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ হলো হাদিস শরীফের মধ্যে আসতেছে, ফজরের সময় যখন মসজিদ থেকে আজান দেওয়া হয়, কি দেওয়া হয়? আজান যখন দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে তখন রহমত বর্ষিত হওয়া শুরু করে। এই সময় যে ঘরের দরজা বন্ধ থাকে, জানালা বন্ধ থাকে, যেই ঘরের মানুষ ঘুম থেকে উঠে না, সেই ঘরে, সেই বাড়িতে আল্লাহর রহমত কখনো বর্ষিত হয়? সেই ঘরে, সেই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে, তার সৃষ্টির মাখলুক থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে লানত দেওয়া হয়। কি দেওয়া হয়? এর জন্য দেখবেন অনেক সময় মসজিদের ইমাম সাহেব বেতন 3000, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইয়া আল্লাহ, আমি কই 7-8 কইবা, 7-8 10,000 কইলেও তো নাউযুবিল্লাহ, এটা তো আলহামদুলিল্লাহ নাই। নাউযুবিল্লাহি মিন। গত পরশুদিন বলেছিলাম যে মক্কাতুল মুকাররমা সাধারণত এই গলিগলিতে যে মসজিদগুলি থাকে, বড় মসজিদ না, গলিগলিতে যে মসজিদগুলি থাকে, একটাই কোন সময় নামাজ পড়া পড়তো। দুপুরে বেশি রৌদ্র গরম থাকার কারণে গত মাসে আমি ছিলাম যখন মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, তো জোহরের সময় পাশের গলির মসজিদে নামাজ পড়তাম। এবার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব আপনার বেতন কত? বললেন বেতন তো বেশি না, 15,000 রিয়াল। কত হাজার? তবে বেশি আমি ডিউটি করি না। বাংলাদেশে বা পাকিস্তানের অনেক মৌলানারা আছে, তাদেরকে 1,000-1,500 দেওয়ালে আমি নিজে রেখে দিই। তারা ডিউটি করে, মাঝে মধ্যে আমি আই।
তো উনি যখন বললেন 15,000 রিয়াল, আমি ক্যালকুলেটর করে দেখলাম সাধারণ মসজিদের, পাঞ্জিগারা মসজিদের ইমাম সাহেবের বেতন হলো আমার দেশের টাকায় 1,95,000। এইখানে সুবহানাল্লাহ নাই, কারণ ইমামের বেতন বেশ কইছি তো। 1,95,000 টাকা ইমাম সাহেবের বেতন। কারণ তাদের দেশে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন হারামাইন শরীফাইনের ইমাম যারা, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের সবচেয়ে লাঞ্ছিত যিনি, বঞ্চিত, তিনি হলেন মসজিদের ইমাম। নাউযুবিল্লাহ বলেন। 3,000 টাকা যদি, সময়ও কম, আপনার ইমামের যদি বেতন হয় রোজ কয় টাকা হিসাবও জানেন না আপনারা? 100। কত? নাউযুবিল্লাহি মিন যালিক। এই লোকটা 100 টাকা নিয়ে বিকালে মার্কেটে গিয়ে কি করবে? জি, ইনসাফ করুন, ইনসাফ করুন, ইনসাফ হারাবেন না। আমরা এক জায়গায় গিয়ে ইনসাফ হারাই, যে জায়গাটা হলো সবচেয়ে বেশি অভাব দেখা যায় ইমামের বেতন দিতে গিয়ে। কি দিতে গিয়া? ইমাম সাহেবের বেতন দিতে গিয়ে। মসজিদের সেক্রেটারি সাহেব ইমাম সাহেবের কাছে গিয়ে আবার শুক্রবারে, ইমাম সাহেব আমার ছেলেটার জন্য দোয়া করবা, আজকে ইন্টারভিউ দিতেছে, যেন একটা চাকরি হয়। ইমাম সাহেব জুমার নামাজের পরে দোয়া দিলেন, আল্লাহ সেক্রেটারি সাহেবের ছেলে যেন ইন্টারভিউ পরীক্ষায় পাশ করে এবং তার বেতনটা যেন আমার সমান হয়। হাসলেন কেন? দোয়া করছেন, অপেক্ষা করতেছেন, মাসটা খালি সালামটা ফিরাও, এরপরে দেখা যায়। সালাম ফিরানি করে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব আল্লাহকে কইলাম, কইলা চুলে দোয়া তো করছি, চাকরি হইতো, পাস করতো, বেতন পাইতো, বেতন তোমার সমান কেন? বলে হইছি, কি অসুবিধা? আপনার বেতন হইলো 10,000, 10,000 কি কোনো মানুষ চলে? কমপক্ষে 50,000-এর দরকার। ইমাম সাহেব বললেন, আমার যদি চলে, তার চলতো না কেন? বললো, আপনাদের এটা আল্লাহ বরকত দেয়। তিনি বললেন, ইমামের বেতনে শুধু বরকত, আর তোমার বেতন নেই গজব। জি, আমরা তো বরকত দেখি এক জায়গায়, ইমাম সাহেবের টাকার পকেটে বরকত। 10,000 দিলা আপনি, ইমাম সাহেব বাড়িতে লইয়া গিয়ে গনিয়া দেখুন 10-20 হয়ে গেছে গিয়া। জি, এটা সিস্টেম আছে? তাহলে কোন যুক্তিতে বলেন আপনার এটা বরকত আছে, তোমার এটা কোনটা? তোমার বেলা তুমি বুঝতে পারো, তোমার ছেলের বেতন 50 না হইলে পরিবার চলে না, আর ইমাম সাহেবের বেতন 3,000, 4,000। আমি তো অবাক হইলাম এখানে 3,000 শোনার পরে। ইয়া আল্লাহ, কোথায় আমার সমাজের মানুষগুলি? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, মসজিদে আযান হয় তখন ফজরের সময়। এই সময় আল্লাহ তার জান্নাতের দরজা খুলে দেয়, তখন জান্নাতের একটা নির্মল বাতাস জমিনের মধ্যে আসে, এসে মক্কা হয়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে সারা পৃথিবী জুড়ে সেই বাতাসটা ছড়িয়ে যায়। এই সময়ের এই জান্নাতি বাতাস শুধু মুমিনদের গায়ের মধ্যে লাগে, মুনাফিকের গায়ে এই বাতাস লাগে। এর জন্য সেই সময় মুনাফিকেরা ঘুমের মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে? আর মুমিন যারা যখন এই সময় তাদের কানের মধ্যে গিয়ে আওয়াজ পৌঁছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে তারা আল্লাহর ঘরের দিকে রওনা করে দেয়। নামাজ পড়ে যখন আবার ঘরের দিকে আসে, তখন তাদের গায়ের মধ্যে আল্লাহর জান্নাতের বাতাস লাগে। সুবহানাল্লাহ। ওই জান্নাতি বাতাস তাদের গায়ে লাগে, তারা একদিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। বলে সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আজ থেকে প্রথম শুরু করব ফজরের নামাজ জামাতে রাজি আছেন কারা কারা? একটা বরাবর হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে বলেন আয় আল্লাহ। আজ থেকে জামাত ফজরের নামাজ আদায় করব। মসজিদে যাওয়ার সময় আমার স্ত্রীকে, ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে দিব, ছেলেকে সঙ্গে নামাজে নিব, মেয়েকে স্ত্রীকে ঘরে নামাজ পড়াবো। রাজি আছেন? আল্লাহ এই ওয়াদা পালন করার, আদায় করার, আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমার নবী যখন কোন মুসিবতের মধ্যে পড়তেন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতেন আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এর জন্য আমার ভাইরা, আমার বোনেরা, যুবক যুবতীরা, আজকের এই পৃথিবীতে বিশেষ করে
এই ভারতবর্ষের জমিনে, আসামের জমিনে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছি। আল্লাহ আমাদেরকে সমস্যায় ছেড়ে দিয়া আমাদের ইমানের পরীক্ষা যখন নিতেছে, এই সময়ে আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়ে সাহায্য চাইব কার কাছে? আফসোস, আফসোস, এখনো এই কম বুঝতে পারে নাই সময় বড় কঠিন। সামনের দিকে সমাজ সচেতন ব্যক্তি যারা, বুদ্ধিজীবী আমাদের সমাজের যারা, শিক্ষিত সমাজ যারা, তারা এই কওমের পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, এদের ভবিষ্যৎ চিন্তা করে দেখেন অন্ধকার। কথা ঠিক কিনা? চাকরি নাই, ব্যবসা নাই, দ্রব্য মূল্য বৃদ্ধি, এদিকে কাহারও খেয়াল খেয়াল আছে শুধু করিমগঞ্জ হইতো না শ্রীভূমি হইতো, কোথায় কোথায় এসেছে, রহিমুদ্দিন হইতো না শ্রীরাম হইতো। আহারে, এটা তো কোনো বিষয় নয়। এইসব করে জাতির সমাজের দেশের কোনো উন্নতি হবে? জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমি অনেক সময় বলি, প্রত্যেকটি ধর্মের মানুষ সচেতন হন। যারা এইসব করতেছে তারা দেশের স্বার্থে নয়, আপনার আমার স্বার্থে নয়, হিন্দু ভাইদের স্বার্থে নয়, মুসলমানদের স্বার্থেও নয়, বৌদ্ধদের স্বার্থেও নয়, খ্রিস্টানদের স্বার্থেও নয়, শুধু তাদের নিজের স্বার্থে, রাজনীতির স্বার্থে। জাতির মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে দিয়া, ডিভাইড তৈরি করে দিয়া, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভেদ তৈরি করে তারা তাদের টার্গেটে যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এইসব করতেছে। এই দেশের জনগণ যদি আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব যদি সচেতন হয়ে যাইতে পারি, আর যারা আমাদের মধ্যে এইভাবে বিভেদ তৈরি করতে চায় তাদেরকে যদি আমরা বর্জন করতে পারি, ইনশাআল্লাহ এই ভারতবর্ষে শান্তি ফিরে আসবে। কথা ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই সময়ের করণীয় হলো নামাজ পড়বো আমরা কয়? আমার নবী রওনা করেছেন প্রথম ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, 18ই রমজান। কোন মুফাসসিরিন কিরাম লিখতেছেন 17ই রমজান। বিরাট সৈন্য বাহিনী 1000 সুসজ্জিত বাহিনী রওনা করেছে। আল্লাহ রাসূল যখন খবর পেলেন, রওনা করেন, ডাক দিলেন সাহাবায়ে কেরামদেরকে। 313 জনের বাহিনী। কত জন? 313 জনের বাহিনী। হাতে কোনো অস্ত্র নাই, মাথায় একটা টুপি দিবেন, হেলমেট দিবেন, তাও নাই, পায়ে জুতা দিবেন, কাহারও এমন ব্যবস্থা নাই, অনেকের পেটে খাবার নাই। প্রথম সেই বছর রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, এর আগে তারা রোজাও রাখেন নাই। রোজা রাখলে কেমন কষ্ট হয় তাও তাদের জানা নাই। রওনা করেছেন আল্লাহর হাবিবের সঙ্গে, বদরের প্রান্তে গিয়ে হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে যে প্রান্তের দিকে তারা পড়েছেন, সে জায়গাটা দুদূর বালুকা রাশি, গুড়া দৌড়াইতে পারে না, যে 1-2টা গুড়া আছে, উট আছে সঙ্গে, দৌড়াইতে গিয়ে পা ঢুকে যায়। পানি নাই, খাবারের পানি সঙ্গে জানিয়েছিলেন, তা শেষ হয়ে গেছে। ওযুর পানি নেই, গোসলের পানি নেই, খাবারের পানি নেই। তারা আগে এসেছে যে জায়গাটার বালিকোনা শক্ত, সেদিকে তাঁবু গেড়েছে। সুসজ্জিত 1000-এর বাহিনী সঙ্গে তারা নর্তকীদেরকে এনেছে যুদ্ধের ময়দানে উৎসাহিত করে দেওয়ার জন্য। গান গাইয়া গায়ে যুদ্ধের ময়দানে উৎসাহিত করবে। আমার নবী ময়দানে পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমার জন্য একটা তাঁবু তৈরি করো। একটা তাঁবু তৈরি করা হলো। সেই তাঁবুর ভিতরে গিয়ে আমার নবী ঢুকেছেন। হাদিস শুনাইতেছি, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি আল্লাহর হাবিব তাঁবুর ভিতরে গিয়ে ঢুকে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন। সুবহানাল্লাহ নাই? নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজের সিজদার মধ্যে যখন গিয়েছেন, সিজদার অবস্থায় আল্লাহর কাছে কান্না শুরু করেছেন। এমন ভাবে কান্দিতেছেন, আমি তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে থেকে আওয়াজ শোনা যায়। কোনো কিছু রান্না করলে পরে যখন উঠরায় হান্ডিতে যে আওয়াজটা করে, সাউন্ডটা করে, আমি শুনি আমার নবীর কলিজা যেন ফেটে যাইতেছে। আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দিতেছে। সুবহানাল্লাহ। আমরা কান্দিব কার কাছে? সিজদায় পড়ে। কোন সময়? বান্দা যখন সিজদায় যায়, সত্যিই বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। কান্দিব আমরা গভীর রাত্রিতে। কোন সময়? গভীর রাত্রিতে। তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই মুসিবতে যখন পড়বেন,
তাহাজ্জুদের নামাজ পড়বেন। সেই সময় আল্লাহ পাকের রহমত দুনিয়ার উপরে আকাশে এসে ডাক দেয়, ইয়া আবদি, ও আমার বান্দারা, যা চাওয়ার যে চাও আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আমার নবী নামাজের সিজদার থেকে উঠলেন, দুই রাকাত নামাজ পড়ে দোয়া করলেন। তাবুর বাইরে যখন আসলেন, হাদিস শরীফের মধ্যে আসতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর হাবিবের চেহারার দেখে দেখে নবীজি গামগত হয়ে গেছেন, গাম বাইরে হয়ে গেছেন। বুঝতে অসুবিধা হইল না, ওহী নাযিল হয়েছে। আর রাসূলের কাছে, আমার হাবিবের কাছে যখন ওহী নাযিল হতো, জিবরাইল আসতেন, তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন, শরীর দিয়ে গাম বাইর হতো। কোন সময় একটা ভয় ফেলে যে অবস্থা হয় চেহারা, এই অবস্থা হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের চেহারার দিকে দেখে বুঝতে পারি জিবরাইল এসেছেন। আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবুর ভিতরে আপনি যখন ঢুকেছিলেন আমি দেখেছি আপনি চিন্তিত ছিলেন, এবার আপনার চেহারার দিকে চাইতে গিয়ে দেখা যায় খুশি খুশির ভাব। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমি যখন সিজদার মধ্যে গিয়ে পড়ে আমার আল্লাহর কাছে আমি বলেছি, আয় আল্লাহ, এই 313 জনের বাহিনী, নিরস্ত্র বাহিনী, হাতিয়ার নাই, পেটে খাবার নাই, মাথায় একটা হেলমেটও নাই, আজকের এই ময়দানে আল্লাহ এরা যদি পরাজিত হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, এই জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ এই জমিনে আর লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিয়ে আমাকে সুসংবাদ জানাইয়া দিয়েছেন, আল্লাহ পাক এই ময়দান থেকে আমাকে বিজয়ীর বেশে বিদায় দিবে। সুবহানাল্লাহ বলে। এর জন্য তো আল্লাহ বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। অনেক সময় আল্লাহ ক্ষুদ্র বাহিনীকে বড় সংখ্যক বাহিনীর উপরে বিজয়ী বানিয়ে দেয়, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিজয়ী বানাইয়া দিল। শেষ হয় নাই, আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা আমার সঙ্গে চলো। ময়দানে গেলেন, আমার রাসূল যাওয়ার পরে দেখাইয়া দিলেন, এই হলো আবু জেহেল, এখানে ওখানে উতবা, এখানে সায়বা, নাম বলে বলে 70টা, কতটা নাম বলে দিলেন। এদের মধ্যে ছিল যারা ওই দিন ঘরে ঘেরাও করেছিল হত্যা করার জন্য, সবচেয়ে বেশি যতটাই তারা যন্ত্রণা দিয়েছিল মক্কার জীবনে, প্রত্যেকটার নাম বলে বলে দিলেন, জায়গা নির্ধারিত করে দিলেন। এবারে যুদ্ধ আরম্ভ হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে তার রাসূলের দেখানো একটা জায়গা থেকে যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরামরা বলছেন, আল্লাহ রাসূল যে জায়গা নির্দিষ্ট করে দেখাই দিয়েছিলেন, এর থেকে 1 ইঞ্চি আগে দিয়ে একটা ইসলামের দুশমন যাওয়া সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? এই আল্লাহ এখনো আসেন না নাই? আওয়াজ করে বলেন, এই আল্লাহ আসেন না নাই? এখানে গেলাম, যাওয়ার পরে দেখি ওখানে একটা পাহাড়, ড্রাইভার বাংলা